মধ্যপ্রাচ্যের 3 দেশ সৌদি আরব, কাতার ও ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য বাড়তি সুযোগ সুবিধা ও নতুন শ্রমিক নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এসব প্রতিশ্রুতি আন্তরিক বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে সৌদি আরবের সফরের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, সফরটি ছিল সরকারি এবং সৌদি মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি লিখেছেন, সৌদি সরকার আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং শ্রমিকদের চাকরির চুক্তির আগেই বাংলাদেশ পাঠানোর বিষয়টি বিবেচনায় রেখেছে। এছাড়া পেশাজীবীদের সার্টিফিকেট সত্যায়ন বাংলাদেশ থেকেই করা হবে। ওমান সরকার বাংলাদেশিদের বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত নতুন শ্রমিক নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। কাতার নানা প্রতিশ্রুতি দিয়েছে বলে উল্লেখ করেছেন তিনি আরো বলেন, প্রতিশ্রুতিগুলোর আন্তরিক মনে হয়েছে, তবে বাস্তবায়নের জন্য ফলো আপ করা হবে। প্রবাসীদের অনেকে বিমান ভাড়ার বিষয়ে অভিযোগ করেছেন। যদিও এটি তার মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, তবুও তিনি বিষয়টি নিয়ে বিমান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছেন। বাংলাদেশ দূতাবাসের কাজের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করে তিনি জানান, 2 দিনে 4 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী সহ প্রায় 20টি বড় চাকরিদাতা কোম্পানি ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে 2টি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে, যা নিয়ে পরে আরও লিখবেন।